সন্দেশখালী ঘটনায় কিন্তু প্রথম নয়, এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত হতে হচ্ছে পুলিশকে। সেটা বিধাননগর হোক বা ট্যাংরা, দমদম পার্কের ঘটনা, সেখানেও পুলিশকে আক্রান্ত হতে হয়েছিল। এগরা বা আউশগ্রাম, কি কারণে বারবার করে উর্দি আক্রান্ত হচ্ছে? আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাজস্বী, দেখো, সত্যি রাজ্যের বিভিন্ন দিকে, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সময়, সাম্প্রতিক অতীতে এবং অতীতে আমরা দেখেছি বারবার পুলিশকে আক্রান্ত হতে, এবং কখনো অপরাধী ধরতে গিয়ে, কখনো অভিযুক্তদেরকে পাগে পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে অভিযান চালানোর সময়, বিভিন্ন ঘটনায় বিভিন্ন সময়, কখনো সামান্য দুর্ঘটনা ঘটেছে, সেখানে আইন শৃঙ্খলা সামলাতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়। এবং অতি সাম্প্রতিক অতীতে যেমন ধরো ট্যাংরায় 23শে ডিসেম্বর একজন অভিযুক্তকে ধরতে গিয়ে বিধাননগর কমিশনারেটের পুলিশের উপরে ইট, রড, টিউবলাইট নিয়ে পুলিশকে তাড়া করা হয়, মারধর করা হয়। 7 জন পুলিশ কর্মী আহত হন, পরে 3 জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভিআইপি রোডে বাইক বাহিনীর তাণ্ডবে বাধা দেওয়ার জন্য পুলিশ কর্মীদের মারধরের অভিযোগ উঠেছিল নভেম্বর মাসে। দমদম পার্কে এরকম ঘটনা হয়, পুলিশের টহলদারি ভ্যান ভেঙে দেওয়া হয়, এবং আরো অতীতে আরো অনেক ঘটনা ঘটেছে। এখন একটাই প্রশ্ন বারবার উঠে আসে যে পুলিশ কিভাবে আক্রান্ত হতে পারে, কারণ যাদের হাতে আইন শৃঙ্খলা রক্ষার ভার, যারা আইন ভাঙার অপরাধে যারা অপরাধী হবেন তাদেরকে দমন করবার দায়িত্ব, তো তারাই আক্রান্ত কেন হতে হবে তাদেরকে? এই জায়গাতেই প্রশ্ন যে তাহলে কি পুলিশের প্রতি ভয়, পুলিশের প্রতি সম্ভ্রম, পুলিশকে মান্যতা দেওয়া, পুলিশ যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাকে গুরুত্ব দেওয়া, এইগুলো কি কোথাও গিয়ে কমে যাচ্ছে? জনমানসে সেই ভার, সম্মানবোধ, গুরুত্ব কি কমে যাচ্ছে? সেই জায়গা থেকে কি এগুলো হচ্ছে? এটা কি রাজনৈতিক নেতা, দাদা, কর্মী, তাদের একটা প্রভাবে হচ্ছে? এই বিষয়গুলোই কিন্তু বারবার সামনে আসছে। আজকে যে ঘটনা ঘটলো সন্দেশখালীতে, একজন তৃণমূলের প্রধান, তাকে ধরতে গিয়ে পুলিশকে আক্রান্ত হতে হলো। সন্দেশখালীতে শাহজাহানকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় এজেন্সির অফিসারদেরকে। তারা পালিয়ে কার্যত প্রাণে মেতেছিলেন, এরকম একটা অবস্থা হয়েছিল, এবং সেই ছবি সকলেরই মনে আছে। আজকে আবার সন্দেশখালীতে সেই ঘটনারই একটা পুনরাবৃত্তি হলো বলা যায়। এই ধরনের ঘটনা কেন ঘটবে? এবং সেটা যদি শাসক দলের নেতাকে বা শাসক দলের কোনো লোককে ধরতে গিয়ে শাসক দল পরিচালিত সরকারের পুলিশ বাহিনীকে আক্রান্ত হতে হয়, তাহলে সেটা আরো বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়ায় গোটা আইন শৃঙ্খলা ব্যবস্থাটা। সেই জন্যই কিন্তু এটা নিয়ে এত চর্চা, বিতর্ক এবং আলোচনা চলছে। একেবারে ধন্যবাদ রাজস্বী। ঠিক 2 বছর আগে সন্দেশখালীতে ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি তদন্তে পৌঁছেছিলেন। দিনটা ছিল 2024 সালে 5ই জানুয়ারি, আর আজ 2026 সালে 3রা জানুয়ারি। গতকাল রাতে নাজাট থানা পুলিশ গিয়ে পৌঁছেছিল অভিযুক্ত তৃণমূল কর্মী মুসা মোল্লার বাড়িতে। তার আগে একাধিকবার তাকে নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশে সাড়া দেননি মুসা মোল্লা। তারপর তাকে যখন ধরতে যায় পুলিশ, আক্রান্ত হতে হলো 6 জন পুলিশ কর্মীকে। ইডি আধিকারিকরা এর আগে 2024 সালের 5ই জানুয়ারি আক্রান্ত হয়েছিলেন। ইডি এবং কেন্দ্র বাহিনীর ওপর হামলা হয়। শেখ শাহজাহানকে সেদিন ধরতে গিয়েছিলেন, তার বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা, তার আগেই তাদের আক্রান্ত হতে হলো। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। রাজ্যের যেভাবে বারবার করে রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ কর্মীরা আক্রান্ত হচ্ছেন, এমনই মন্তব্য রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের। দুধ কলা দিয়ে কালসাপ পুষলে যে এটা হয়, এবার পুলিশ কি এখনো বুঝতে পারছে না? এখনো কি পুলিশ প্রশাসন বুঝতে পারছে না এই শাসক দলটা যে গুন্ডাদের নির্দেশে চলছে এবং পুরো শাসন ব্যবস্থাটাই যে এরা যে ক্যাপচার করে রেখেছে, এটাও বুঝতে পারছে না। আজকেও ওই ঘটনার পরিপ্রেক্ষিতে উপপ্রধান এবং প্রধানকে নাকি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো কেন ওদের অ্যারেস্ট করা হচ্ছে না? ওপর মহল, শীর্ষ মহলে পুলিশের বড় কর্তা সব বসে বসে সব হাত নাড়াচ্ছে, আর ওখান থেকে সিগন্যাল নিচ্ছে নবান্ন থেকে, কি করব কি করব কি করব। ঠিক
মালদার চাঁচলে শুভেন্দু অধিকারীর সভা শুরুর কয়েক ঘন্টা আগেই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে মালদার মাটিতে পা না দিতে দেওয়ার হুঁশিয়ারির সুর শোনা গেছিল মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সির গলায়। আর এবার চাঁচলের সভা থেকেই পাল্টা জেলা তৃণমূল নেতাকে নির্বাচনে জিততে না দেওয়ার চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে সরগরম মালদার রাজনীতি। আমরা তোমাকে চ্যালেঞ্জ করছি, আমরাও তোমাকে দেখে নিব যে তুমি কি করে মালদার বুকে বিচরণ করছো, চলাফেরা করছো। বড় বড় কথা, 6 ফুট লম্বা এখানকার মুখ্যমন্ত্রী হয়ে গেছে রহিম বক্সি। কলম বাগানে আয় দাঁড়িয়ে আছে। চ্যালেঞ্জের পাল্টা হুঙ্কার, হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি। শুভেন্দু অধিকারী সংকল্প সভা ঘিরে এভাবেই পারদ চলল মালদার রাজনীতি। শুক্রবারই হাইকোর্টের অনুমতি নিয়ে মালদার চাঁচলে সংকল্প সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এর কয়েক ঘন্টা আগেই হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি। আগামীকালকে বিরোধী দলনেতা চাঁচলে আসছেন, তিনি খবর দিচ্ছেন রহিম বক্সি নাকি বলেছে যেখানে মাটিতে পা রাখলে পা রাখতে দেওয়া হবে না বিজেপিকে। কি করে মালদার বুকে মালদার বাঙালি প্রজাই শ্রমিককে খুন করে এসে তুমি মালদায় ঢুকবে? আমরা তোমাকে চ্যালেঞ্জ করছি, আমরাও তোমাকে দেখে নিব যে তুমি কি করে মালদার বুকে বিচরণ করছো, চলাফেরা করছো। আমি এখানে তৃণমূলের অবজারভার যখন ছিলাম আমার গাড়ির দরজা খুলতো, কেউ নেবে না, বলছে মালটা চোর, দাদা একে নেবেন না। 1.5 বছর ধরে গাড়ির দরজা খোলে আর বন্ধ করে, যা বাঁহাতে একটা পতাকা ধরিয়ে দে। বড় বড় কথা। আমি বলে গেলাম তৃণমূলের সূর্য যেদিন মধ্য গগনে, সেদিন নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারানো লোক। মালতীপুরে কে জিতবে আমি জানি না, কিন্তু রহিমকে আমি জিততে দেব না। তবে হুমকি হুঁশিয়ারি সূত্রপাত আরও কিছুদিন আগে। গত বুধবার বিজেপি শাসিত ওড়িশায় কাজে গিয়ে মৃত্যু হয় মুর্শিদাবাদের বাসিন্দা পরিযায়ী শ্রমিক জুয়েল রানার। পরিবারের অভিযোগ ছিল নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে বছর 19-এর যুবককে। মৃত পরিযায়ী শ্রমিক জুয়েল রানার সঙ্গেই ছিলেন মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা আকিউর রহমানও। পরিবারের অভিযোগ তাঁকেও সেখানে বেধড়ক মারধর করা হয়েছে। বললো যে আধার কার্ড দেখাও, তারপরে কি একটা বলেছে, মারধর শুরু করেছে। সুতি থানার যে একটা ছেলে মারা গিয়েছে, এমনভাবে মেরেছে। আর জুয়েল রানা আর আমার ভাই যেটা আছে ও বেঁচে আছে কোন রকম। বৃহস্পতিবার ইংরেজবাজারে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের সভা থেকেই এই প্রসঙ্গে সুর চড়ান মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। বাঙালিদেরকে ধরে ধরে মারছে, মেরে ফেলছে, মারছে। এটা বন্ধ না হয় তাহলে সত্যি শুভেন্দু অধিকারীকে মালদার মাটিতে নামতে সাধারণ মানুষ দিবে না, শ্রমিকের পরিবাররা নামতে দিবে না। তৃণমূলের জেলা সভাপতি জানেন না যে কার রাজনৈতিক ক্ষমতা কতটুকু। উনি এমনভাবে কথাগুলো দীর্ঘদিন ধরে বলেন যেন মালদা জেলা যেন ওনার পৈতৃক সম্পত্তি। উনি এখন তৃণমূলের কেষ্টমণ্ডল হওয়ার চেষ্টা করছেন। যত ওনারা এরকম কদাচিৎ ভাষায় ব্যক্তি আক্রমণ করবেন, তত তাদের মতো একটা নিম্ন রুচির দলে তাদের নাম্বার বাড়বে। তারা যে বলেন যে বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, এগুলো সর্বৈব মিথ্যা কথা। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে সরগরম মালদার রাজনীতি। অভিজিৎ চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।